আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দা জমিন থেকে যখন মারা যাইবা, তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় নেও। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার উম্মত, তোমরা জমিনের সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করিও রে। এই জমিনের মধ্যে মওতের আগ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমরা হইলাম মানুষ, মানুষ মাত্র জমিনও একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হইলানি, মানুষ মাত্র ভুল আছে, এটা আমার কথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ মাত্র এই জমিনে কিছু না কিছু একটা ভুল হইতে পারে, তবে গুনাহ হওয়ার পরে বান্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করার পরে বান্দায় বুঝিলায় আমি জমিনের মধ্যে গুনার কাম করে লইছি, আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে লইছি, বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করিলাই, এই তওবা করলে ওয়ালা মানুষ আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে ভালো হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, বান্দা যখন জমিনও ভুলবশত গুনার কাম করিলেই ভাই, তখন জমিনও দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনের মধ্যে পাঠাইছে, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন না। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। নাম কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন বাম খান্দ। বান্দায় যখন জমিনে ভালো কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখেন সুবহানাল্লাহ। আর বান্দায় যখন জমিনে ভুলবশত গুনার কাম করিলায়, বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন কিন্তু লগে লগে বান্দার নামায়ে আমলের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদী রে, আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বান্দায় যখন জমিনে ভালো কাজের ইরাদা করিলায়, বান্দায় নামাজের ইরাদা করব, ভালো কাজের ইরাদা করব, সদকা দিবার ইরাদা করব, মার খেদমতের কথা মনে হইব, বাবার খেদমতের কথা মনে হইব, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করার কথা মনে হইব, বান্দায় নামাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব, ও সময় চলে আপনার ডাইন কান্দর ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আর তুই হো সুবহানাল্লাহ। তেমনি ডাটটা হইছো, কি যা ডাউনলোড লাগছো, বিলকুল লড়াই না কিবা ঠাওয়ারে বাড়াবাড়ি করব, বুঝাইছো নি? ইলা আওয়াজ হইছো না, থোড়া মাথা লাগবে, অসুবিধা নেই বিষয়। জি, এটা কত মা বাবার ওয়াজ শুনছো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ শুনছেন না? মদ, সুদ, জুয়া, নারীর পর্দা মর্যাদা, এটা হইছে না? কোরআনের ফজিলত, আজ আমি তওবার ফজিলত দেওয়ারে আপনার সামনে আলোচনা করতাম, ঠিক আছে না? এই তওবা করলে আমরা লাভ হয়নি না লস হয়? লস নাই, বরং লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কারণ আমরা নমাজ পড়িতাম, জোহরের নমাজও যাওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না,
বাড়ির যারা আসছেন আল্লাহ তো সকালে গোসল করি বার হয়ে গেলাম, বন্দা যখন গোসল যাইবা ইরাদা করবা যে আমি গোসল করি আইয়া নমাজ পড়ি দাও, ও গোসল যাওয়ার সময় ধরে আপনার আমার ডাইন খান্দর হিরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। কারণ এই নার কোনো পারমিশন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ। আবার বন্দায় যখন গুনাহ করিলায় ভুলবশত, কারণ আমরা তো ফেরেশতা, বুঝাইছেন, মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্দায় যখন ভুলবশত গুনার কাম করে, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম লয় ডায়েরি আপনার এন্ট্রি করতা, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় জানাইন এনতনে এইন সর্দার, খুব খেয়াল করবা বামরেন তনে ডাইনরেন সর্দার, কারণ গাড়ির সাপ তনে ড্রাইভার বুজুর্গ, ড্রাইভারে যদি ইউ টার্নিং গাইয়া হইন আমি আর হরিয়ার না মাথার বেদনা করেন সাহাব আর বিলভারি নাইতে পারবানি মাত্র না, সে তো বড় সাহাব তাই না পাথ না, আমরা মানুষ ও জাত। হায় রে হায়, ঢুকলাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাহেব দিনে ওয়াজও আমারে কইলা ভাই খেয়াল করিও, খালো ওয়াজ গেছে তার ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগাই দিয়েছে, ওয়াজ শুনেন আমার বাদে সাপ তুইয়া ড্রাইভার লইয়া দৌড়ার ইলা হয়, কারণ যাইন দাওয়াত দেন তাই তো হল সময় তা হই না। এটা আমারও একবার ইলা হইছে ছাত্র জমানাত পয়লা ওয়াজ, শিলচরে ওয়াজও গেছি, আমারে যাইন দাওয়াত দিছেন নাই, আমি গিয়া তো স্টেজে হইছে, কারণ আমি এই বছর আমার 22 বছর ওয়াজের রানিং চলে, কও না সুবহানাল্লাহ, বুঝেছেন, এখানে কম বয়স নাই, কই ভাই আপনার বয়স কত, কইলিতাম নির্ভরযোগ্য হইল 35 চলের, আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে, কারণ ভোটার লিস্ট নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে, বুঝাইছেন, ও হিসাবে এখন কইবা যদি 35 আর 36 ওয়াজের 22 বছরই থাকিলা বলে এই যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা ফরিদরা টাইটেল ভাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি লইয়া ওয়াজ গেছে, কও না সুবহানাল্লাহ, বুঝাইছেন, এই সময় মোল্লার দাড়ি মুছ বলতে কোনটা নাই, এখন তো বাক্কা দাড়ি আল্লাহ দিছেন না, আল্লাহ তার হেফাজত করতাম, কিন্তু আমরার মাঝে বহু ভাই নাসয় মিজোরাম তনে অর্ডার দিয়া নিয়া 10 নম্বরে কুদাল খালি খাচ্ছে, দাড়ি রাখা নবীর সুন্নত, দাড়ি রাখা মাত্র না নবীর সুন্নত, আর বহু জোয়ান ভাই আইন উভয় সংকট নবীর সুন্নত রাখলে সলমা বাড়িতে রইতাম, সলমা ভাইটা কিতা আরম্ভ করলা, বড় ভাই যাবে 2 ফুড়ি বিয়া দিয়ে আর ছয় বেটার দাড়ি দুড়ি কোনটা নাই, ডেইলি গিয়া বেটায় আল খাতরা মারো, খালামেন্দি শুনলো সিদ্রা তুমি আসান খাইলানি বুঝুর, ও এখন টাইম দেই টাকা না খাওয়া ওই বাজু খেয়াল করা লাগবো ভাই, তবে নবীর সুন্নত লইয়া তুমি খবরও যাওয়া লাগবো না। আমার বুজুর্গণ দাঁড়িয়ে হইল নবীর সুন্নাত কথা প্রসঙ্গে আইছে হিসাবে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই, বন্দা কোন সময় মারা যাই ভাই, তুমি কোন জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোন মানুষে হইতে পারতো নাই, ফরমানি হাইলাকান্দি বিলভারো সারা মানু বিলভার মারা যায়নি না, বহু মানুষ আছে এসকে রায় সিভিল হসপিটাল মারা যায়নি, সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটাল মারা যাইবা, কোন মানুষ আছে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ মারা যায়, কোন মানুষ আছে সাউথ সিটির মধ্যে মারা যায়, কোন মানুষ আছে রবিকালনা ক্যান্সার হসপিটালে মারা যায়, কোন মানুষ আছে গ্রিন হিলসের মধ্যে মানুষ মারা যায়, কোন মানুষ আছে শিলং গ্রিমস মারা যায়, কোন মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটালে বন্দা মারা যায়, কোন মানুষ আছে হায়াত হসপিটালে মারা যায়, কোন মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিনও মানুষ মারা যায় না, কারণ কিটা বলি আল্লাহর বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। ও যুবক সমাজ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ইজা জাআ আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, তোমার জীবন শেষ হইব, হায়াত আপনার শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও না একটা সেকেন্ড পিছনেও না, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা, জোরে বলো সুবহানাল্লাহ।
আমরা জমিনও আছি, জমিন তুলে বিদায় নিব, মারা যাইব। আমরা মরণের সময় যে ফেরেশতা আমরা সামনে আইবা, এই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের লগে কেউ দোয়া করনি মাতো না, মাতোই না। কোন মানুষে দোয়া করছেন না, আমিও না, কোন মানুষে না। কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে, এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে। বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতে, আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও, আমার সন্তানাদের আপনি মওলায় মাফ করিয়া দেও, আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরে মাফ করিয়া দেও। এ দোয়া করছো আতো না? হায় রে হায়, ওই ভাই আজরাইলের ওয়াজের কাম নাই। মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবিলারে আর এক টেবিলারে বাগ মারাত ওলা মায়া দেন। মিনি হেলিকপ্টার নারে ডরাইয়া টেবিলারে উঠি না ভাই, ইচ্ছা ড্রাইভার খেয়ে থাকলে গুসা করিয়া না। আমার ওদের শিলচর ওইটা সাপ আইও পাইল লাগান দিতে হইতে শুনলাম ভাই আমার গাড়ি আছে, আর এর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না, উঠিয়াও আসি, উঠিয়াও আসি। আর বাদে দেখো সরহাত খলব গিয়া হতা করে কি ঐশ্বরীয় খারাপ পারায় মনে। আজরাইলের লোকে মায়া নাই না, নাই দোয়াও নাই। দোয়া আসেনি, দোয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালামে অত কিতা লাগিয়ে হারে তানুয়া মা উঠে গেল দোয়া করে। তানুয়া মা হইল যে আমি যত বড় নবী হই না কেন, দুনিয়াতে বিদায় নেওয়ার সময় আজরাইলের লোকে আমার মুলাকাত করা লাগবো। কারণ আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে একদিন হইব, আমি জমিন তনে বিদায় নেওয়া লাগবো, দেওয়া লাগবো না আপনারা মারা যাইবা। এই সময় যাই প্রধান অতিথি আইয়া কইয়া আইবা এই খে বলে এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বাইরে জওয়ান মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। আপনারা দেখবাই যে বান্দা জমিন তলে মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম রে বান্দায় পরিচয় পায়। বিলবারর যদি কোনো মানুষ মারা যায়, আপনার হাইলাকান্দি টাউনো বাটা পয়েন্টর ওখানো হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আইবা, বিলবার রাঙ্গাউটির কোনো মানুষে হইতে পারতা নাই। কিন্তু যে বান্দা জমিন তলে মারা যাইতা, আল্লাহর বান্দায় দেখবা এখন মালাকুল মউত আজরাইল টাউন আইয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, হযরত আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলেন, আয় আল্লাহ আমার জমিনও কোনো মানুষে ফাউরিয়া আমার লাগি দোয়া করে না। বহুত বেদিন দেখো আর আজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম। হয় কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ পড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক কাটুর হোনা দিছে, আইয়া 3 মাস বাদে অগুনিত রাখে। আচ্ছা না, এই সময় বেটিন তো রাগ উঠে না, মহিলা হলেন রাগ উঠে, যে কোনো মানুষের বুড়া লাগবো। কিন্তু না রে ভাই, জমিন গুসা করিও না, রাগান্বিত হইও না। যার যতদিন জমিন আজল আছে, আয়াত আছে, অতদিন জমিন বাঁচবাই। আয়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার আয়াত বাড়াইতে পারতো না। হযরত আজরাইল জানাইলা, আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষ আমার জন্য দোয়া করে না। আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলে আমার লোকে দোয়া করে, যদি আপনি পারমিশন দিতাই একটা বার তার লোকে মুলাকাত করি আইলাম বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বার হইছেন, দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দোয়া করিয়া বাড়ির ঠালামারি যদি বার হই যাও, খোদার কসম 1 বছর আইও না, আল্লাহ এই বাড়ির সুল পরিমাণ ক্ষতি করাইতে না। সুবহানাল্লাহ। কারণ তুমি আল্লাহর হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাই গিয়া, ওই সময় আল্লাহ তোমার বাড়ি আপনার সিকিউরিটি হিসাবে আল্লাহ সিকিউরিটি হওয়া মানে না। আল্লাহ কিতা করবা, ফরিস্তা হল পারাদার বানাই দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনী
খালি বাড়ি নাই রাইত ফান দোকান বন্ধ করিয়া রায় কফির দোকান বন্ধ করায় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া না রাইতে আইকে কফি খাইয়া যাইব বুঝাইছ হাবইটা নাই করি ফেলাই দিব কারণ আল্লাহর হাওলা করিয়া থইয়াও আল্লাহ জিম্মাদার বনে যাইবা আজকের ওয়াজের মুশন উঠেন বুঝছ না হয় ভ্যারাইটিস ওয়াজ হইব হয় ভ্যারাইটিস ওয়াজ হইব কারণ চলের এবার আল্লাহর রাস্তা তওবা আবার হইছে অত সোজা মাইক ছাড়িতাম না 11:30 হইল কিতা কইন আপনি নাই না চকু তো বেড়া হইতো না কারণ চকুর ডিপার্টমেন্ট তারও বল বুঝাইছে ডক্টর রূপকুমার দেবর দ্বারা যাবা লাগতো না কারণ ও বল আল্লাহ হেফাজত করক আমার বাংলাদেশ কি আল্লাহ কয় হাইলা খান দিয়ে যে লাইন অথ পায়া ওনার কিলা বলে বুঝতে না মোল্লারে ওয়াইজ বানাইলে এরাও বানাইছে হ্যাঁ বলা না এক জমানা থাইলা খান দিয়ে হায় রে হায় ও ভাই আঠিয়া গেছি আইজ আল্লাহ তো এক্সপ্রেসও করিয়া নাইছি এক জমানা ঠাউনলা মিয়া অন্তনে আটিয়া হবির তিমাতা হতা তো আজও গেছে রাইত রইয়া বাদর দিন আপনার 10 থেকে 25 খান লইয়া মোল্লা কম উসল যে পুরা ভরি গেছে হ্যাঁ ও যাথর নাম আল্লাহ এখন তো 5000 দে বাইতে ওরে মনে কইবা ওরে মোল্লা তো ঘাটা বুয়াই লাইছে কইয়া না না আমার কোনো ডিমান্ড নাই কোনদিন কইছিলাম নি তো দেবা লাগবো মা তুই না কোনো মানুষে কইতে পারতা না এর বাদেও আমারে বেশ দে কোনখানে কই কম দিও কারণ আমি এমন এক মানুষ বছর 3 টনে 4টা ওয়াজ এখানে লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ এক হইছে মানি না আমি ওয়াজ করি কোন সুবহানাল্লাহ ইকান নিয়া কইও না যে আমরা দাঁড়ে দিয়ে খান ধরিতে কারণ ও ভাই ঠাবে পড়েতে বাইয়া যাইতে বুতু বালা করিয়া যাওয়া যায় বুঝাইছে আবই কুলে আবার 1-2টা তো বছর সইল করা লাগে বুঝাইছে গতবার 14 ফেব্রুয়ারি বাংলাদেশের হইল ভালোবাসা দিবস আর নজরুলের উপরে উমস্তক বুঝাইছে নি জিরিগার জ্বালাইয়া আইসলো হয় পাইছো নি সারা ঠিক আছে তো যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরজা বন্ধ করিয়া গেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইয়া দরজা খুলিয়া দামদর হইতে boaz হইতইয়া বিকাল হইছে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন আইয়া দেখুন দরজা খোলা কইলা আপনি কোনো আওয়াজ নাই আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলেন আমার ঘর দরজা খুলিয়া খেয়ে বইলাই আমার সামনে ধরে সরিয়া যাও কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমারে আল্লাহ জমিনের মধ্যে পয়গম্বর একজন নবী আল্লাহ বানাইলা আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে আমার ঘর আমাইলাই কোন কারণে ও সময় আজরাইলে ফরমাইলো ইব্রাহিম আমারে পরিচয় পাইছো না আমি এমন এক ব্যক্তি তোমার ঘর আইলাম আমি জমিন যে কোনো ঘর যাইতাম পারবো আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছো হইলারে ইন্টারন্যাশনাল পারমিশন লাগে আরসি ঠিক হইলে কি তো হয়তো পলিউশন নাই 10,000 শেষ বুঝাইছো নি এখন দরিয়া হেলমেট সামান নাই কিতা শেষ এসবিআই কুত করবো দেখবা 2000 সরি ইটা যত কাঠির দাগক পয়েন্ট পুলিশের লগে কামাইতো না পেন্টর দাঁড়াতে বাদে তুমি ডাক্তার কথা নাকি ফলিউস আল্লাহ হেফাজত করো কত মুসিবত তাই আজিছে বুধবার কত মুসিবত ও 500 দিলাইলে দুমায় মানুষ মরইন না মাত্র না হ্যাঁ মরইননি না আর না দিলে মানুষ মরে যাবে ও বুঝো ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তুমি কে দাও বলে আমি যাইতাম না না বইতা ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বই যাইল শেষ সময় আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসিয়াছিলাম বসিয়া রইলাম আমার পরিচয় পাইলাইনি বলে পরিচয় দরকার নাই বলে উনিলাও বলে কইলাও খে বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার ঘর দরজার সামনে বইলাম আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওহার বাদে ওটা কোন আজরাইল আচ্ছা আজরাইল হযর আচ্ছা না আজরাইল কয়জন এই গাঁৱত কি আজরাইল নাইনি
বহুত বেটিন তো কইলা আরে আজরাইল কিতা লাগি আজরাইলের ঘর আল্লাহ দিছিলাম এতে মউত দিলাই রে বালা আসলো কারণ ফোন করে কইবা ও আম্মা রুটি রাজিকা হইয়া আজরাইল ভাইলো কান অনলাইনে হয় যে না ফেসবুকে ভাইলো কারণ এই জমিনের আজরাইলের কথা হইয়ার না কারণ মা বই না হলে হুশ করা লাগবো কোন সময় স্বামীরে বদ্ধ দিয়া করে জ্বালাইলে বাইরে জোয়ানার একটা মাসলা হয় যদি অন্যায় ভাবে জমিন কোন মানুষের জুলুম অত্যাচার করে তুমি অ্যাকশন লওয়া যাইও না সবর করিও ধৈর্য ধারণ করিও ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিরে যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর করবাই ধৈর্য ধারণ করবাই ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ তোমার দায়িত্ব হইল রাত্রে তুমি ঘুম তুলে জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাই নামাজ পড়িয়া দোয়া করতাই রে মাওলা আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়াল তোমার দরবারে দোয়া করিয়া আমি একজন গুনাহগার অথবা নিরীহ মানুষের দোয়া করিয়া ও মাবুদ তোমার নবীর উসিলায় আমার স্বামীর জমিন শান্তি বানাই দেও এর বাদেও যদি কোনো মানুষের জুলুম অত্যাচার চলে না তাহলে টাটার অতীত গিয়া উবাইয়া তুমি সূরা লাহাব যেটা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরা যেটা আছে তুমি রদের মধ্যে গিয়া বইয়া 7 বার তুমি বলিয়া তার বাদ ধ্যান দিয়া কইও আল্লাহ তোমার বান্দা আমার জমিন বিনা দোষে আল্লাহ তোমার বান্দায় জুলুম অত্যাচার করে ও মাবুদ আর রহমান রহিমিন তোমার বান্দার বিচার খান আপনি মওলায়ে করিলাও ইরাই দইবন অন্যায় ভাবে বেটা এমনে ফান খাইতে বেজাল করছে ইনো গিয়া থাব্বাতি হরিয়া করলে কমাইছে না বুঝাইছেন অরিজিনাল ভাবে যদি খেও অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে তে আল্লাহর দরবারে ফরিয়াদ দিতে পারবা তাই বলিয়া মা বইন হলেও এক সুযোগ পাইবা যে বেটায় বেশি ফিটাফিটি গালাগালি করেন টাটা রদিত হইবা যত রদিত যাইব চাচা অত ডাক্ত ইলা গিয়া থাব্বাতি হরিও না না বেটা মারি লইবা বুঝাইছেন ইলা না আল্লাহর কাছে দোয়া করতে সবর করতে শুকরিয়া আদায় করতে যাই হোক আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি কোন আজরাইল বলে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিছ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি বসিয়ারো আমি ঘুরে আই বলেন না ও বাড়ির মালিক সাহেব আই যাওয়ার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মুলাকাত করিলাইতাম ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছ আজরাইলের মুলাকাত কোন মুলাকাত হইব ইলা মুলাকাত নাই দুনিয়ার জমিন শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে হযরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাইও না ভয় করিও না আই যাও আপনার লগে মুলাকাত করতাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বাঁচিয়ে যাওয়ার উপায় নাই তার লইছেন লোয়ার করে জানাইলা হে আজরাইল আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলাই হযরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মুলাকাত করতাম কোন কারণে বলে জমিন কোন মানুষে দোয়া করে না তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম ও ইব্রাহিম আলাইহিস সালামে তোরা সুযোগ পাইছো হুশ লাগা চাইছে হইলাইলা যদি হয় ঠিক আছে বাস্তব কথা আমি দোয়া করি ও কারণে যে মৌতের সময় আপনি তো আমার জান কবজ করবা যদি কোনো ত্রুটি থাকে তোরা মায়া করবা কারণ হোক যে আমি দোয়া করছি এই যে সকলের ফিরিস্তা নাই মালে কমাইছে না যার যারই আমলের উপরে দারমাদার হইব